আর কারখানায় আরেক বিপদের নাম কেমিক্যাল। কঠিন জিনিস কেমিক্যাল, বুঝতে হবে তার খেল। খুব সাবধানে কাজ করতে হইব। শ্বাস নেওয়ার সময় কেমিক্যাল নাক দিয়ে মুখে ঢুকবো, হাত পায়ের চামড়া দিয়েও শরীরে ঢুকতে পারে। তারপর ধরো কিছু খাইলা, সেই খাবারের সাথেও পেটে ঢুইকা গেল। বিষাক্ত কেমিক্যাল খায়া ফেললে বিষক্রিয়া হইয়া মানুষ মইরাও যাইতে পারে। কিছু কেমিক্যাল শরীরে যাওয়ার সাথে সাথে খেল দেখায়। তোমার চোখ জ্বলতে পারে, শরীরে চুলকানি, চামড়ায় ফোসকা পড়তে পারে, শ্বাসকষ্ট হইতে পারে, পুইরা যাইতে পারে। মনে রাইখো, কেমিক্যালে হইতে পারে চোখে জ্বলুনি, বাড়তে পারে শরীরে অসহ্য চুলকানি, ফোসকা পইরা তোমার ত্বক হইতে পারে নষ্ট, আরও হইব যাই না রাখো কঠিন শ্বাসকষ্ট। কেমিক্যালের বিপদ থেকে বাঁচতে কয়টা বুদ্ধি জানা থাকা খুব জরুরি। 1. কেমিক্যাল স্টোরেজে ধূমপান করা যাবে না। 2. কেমিক্যালকে সেকেন্ডারি কন্টেইনমেন্টে অথবা বান্ডিংয়ে রাখতে হবে। 3. কেমিক্যালের কন্টেইনার গাদাগাদি করে রাখা যাবে না। 4. কেমিক্যালের কন্টেইনারে খাবার বা পানি রাখা যাবে না। আর বিপদের কথা আঁচ করতে পারলেই সুপারভাইজারকে জানাবেন। অবশ্যই বুঝতে হইব, এইসব থেকে ঘোর বিপদ ঘনায় আসতে পারে। তাই বলি, না কইরা অবহেলা এমনও বিপদের বেলা, সময়ে হুঁশিয়ার হব, নাইলে সবাই মদন কইব। তবে যদি কোনো রকম দুর্ঘটনা ঘইটা যায়, তাইলে কিছু বুদ্ধি এই মদনের কাছ থেকে নিয়ে রাখো। হ্যাঁ, কারণ কি, সেদিন আমাকে রফিক ভাইয়ের হাতে অ্যাসিড পড়ছিল। সাথে সাথে অনেক পানি দিছিলাম পোড়া জায়গায়। পোড়া জায়গা ঢাইকা হাসপাতালে নিয়ে ডাক্তারের পরামর্শ নিছিলাম। তাই বইলা রাখি, এই রকম হইলে কমপক্ষে 15 মিনিট ধইরা পানিতে ওই ক্ষতস্থানটা ধুইতে হইব। আর যদি বিষাক্ত কেমিক্যাল শরীরে বা কাপড়ে লেগে যায়, তাইলে কাপড় খুইলা গোসল করতে হইব। দ্রুত ডাক্তারে দেখানো লাগবে। আর খাবারের সাথে বা শ্বাস প্রশ্বাসের সাথে শরীরে কেমিক্যাল ঢুকে পড়লে মনে রাখবেন, খোলা বাতাসে নিয়ে যেতে হবে, কোনো খাদ্য বা পানীয় গেলা যাবে না, পানি দিয়ে কুলি করতে হবে, তবে বমি করানো যাবে না।